বাই চান্স উইথ কোয়েলি। কিছু সম্পর্ক শুরু হয় শব্দ দিয়ে, কিছু নীরবতায়, আর কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির ভেতর দিয়েই নিজের সত্যটা খুঁজে পায়। কলকাতার এক বিকেলের ক্যাফে, বাইরে বৃষ্টি নামছে ধীরে, যেন শহরের ক্লান্ত মনটাকে ধুয়ে দিতে চায়। ইরা জানলার ধারে বসে আছে, কফির কাপ ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ। চোখটা কিন্তু কফিতে নয়, মোবাইলের স্ক্রিনে। আর্জনের শেষ মেসেজটা এখনো দেখা যাচ্ছে, ভালো থেকো। এই দুই শব্দের ভেতর এতটা দূরত্ব থাকতে পারে ইরা আগে জানত না। রিধি চুপ করে ওর সামনে বসেছিল এতক্ষণ, শেষে আর থাকতে না পেরে বলল, এবার তো বলবি কি হয়েছে? 3 দিন ধরে তুই এভাবে নিজেকে গুটিয়ে রেখেছিস। ইরা হালকা হাসল, কিন্তু চোখে জল। কিছু না রে, শুধু বুঝতে পারছি সব বোঝাপড়া আসলে বোঝা হয় না। আর্জনের জীবনে ইরার আগমনটা ছিল অপ্রত্যাশিত। একটা ক্লায়েন্ট মিটিং, ভুল করে একই লিফটে ওঠা, তারপর কথা। ইরা সেদিন হেসে বলেছিল, আপনাকে খুব সিরিয়াস লাগছে। আর্কিটেক্টরা কি এমনই হয়? আর্জুন একটু থেমে বলেছিল, না, তা নয়, শুধু যাদের জীবনে কথা বলার মানুষ কম, তারা একটু চুপচাপ হয়। সেই কথাটা ইরার মাথায় গেঁথে গিয়েছিল। এরপর কফি, লম্বা হাঁটা, রাত ভোর কথা। ইরা কথা বলতো, আর্জুন শুনত। ইরা অনুভব করত, আর্জুন বোঝার চেষ্টা করত। একদিন ইরা হঠাৎ বলেছিল, তুমি জানো, আমি খুব ভয় পাই, কারণ মানুষ না হঠাৎ বদলে যায়। আর্জুন তখন খুব ধীরে উত্তর দিয়েছিল, এরা আমি বদলাতে জানি না, শুধু যখন মনে হয় নিজের মতো থাকতে পারছি না, তখন দূরে সরে যাই। ইরা সেটা শুনে ভেবেছিল, এই মানুষটা নিরাপদ। সমস্যাটা শুরু হয়েছিল খুব ছোট একটা জায়গা থেকে। নিভানের সাথে ইরার একটা পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে আর্জুন কিছু বলেনি, কিন্তু চুপ করে থাকা মানেই যে কিছু নেই, এই কথাটা ইরা জানত না। আর্জুনের ভেতরে প্রশ্ন জমছিল, ও কি আমায় সব কথা বলে? আচ্ছা, আমি কি ওর জীবনে ঠিক সেই জায়গায় আছি যেটা আমার মনে হচ্ছে? নিভান একদিন বলেছিল, তুই বেশি ভাবছিস। কথা বল আর্জুন, কথা বল। চুপ করে থাকাটাই সলিউশন নয়। আর্জুন উত্তর দিয়েছিল, আসলে কিছু কিছু সময় কথা বললে মানুষ হারিয়ে যায়। ইরা সেদিন নিজে থেকেই প্রশ্ন করেছিল, তুমি কি আমার উপর রাগ করে আছো? আর্জুন খুব স্বাভাবিক গলায় বলেছিল, না। কেন? এই নাটাই ছিল সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। ইরা ধরে নিয়েছিল সব ঠিক আছে। আর্জুন ভেবেছিল ইরা বুঝে নেবে, কিন্তু কেউই বোঝেনি। এক রাতে ইরা বলেছিল, তুমি আর আগের মতো নেই। আর্জুন ক্লান্ত গলায় উত্তর দিয়েছিল, হয়তো তুমি বদলে গেছো। এই একটা বাক্যই সব ভেঙে দিয়েছিল। ইরা কাঁপা গলায় বলেছিল, আমি বদলাইনি আর্জুন, আমি শুধু চাই তুমি কথা বলো। আর্জুন চুপ করেছিল, আর সেই চুপ করে থাকাটাই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 3 মাস পর একটা বইয়ের দোকানে হঠাৎ দেখা। ইরা বইটা নামাতে গিয়ে অন্য একটা হাতে স্পর্শ পায়। চোখ তুলে দেখে আর্জুন। কিছুক্ষণ কেউ কথা বলে না, শেষে ইরাই বলে, তুমি কেমন আছো? আর্জুন হালকা হেসে বলে, ভালো থাকার চেষ্টা করছি। দুজন বসে পড়ে। বাইরে আবার বৃষ্টি। আর্জুন হঠাৎ বলে ওঠে, আমি ভেবেছিলাম তুমি বুঝবে। ইরা চোখ নামিয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি বলবে। এই এক লাইনের ভেতর ছিল 3 মাসে জমে থাকা সব অভিমান। আর্জুন গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আসলে এরা আমি ভয় পেয়েছিলাম, হারানোর ভয়, তাই চুপ করেছিলাম। ইরা ভেজা চোখ নিয়ে উত্তর দেয়, আর আমি ভেবেছিলাম চুপ করে থাকা মানে তুমি আমাকে আর চাইছো না। অনেকক্ষণ চুপচাপ থাকার পর আর্জুন ধীরে বলে, আসলে কি বলতো, আমরা ওই ভুল বোঝাবুঝিকে খুব সহজেই বোঝা ধরে নিয়েছিলাম। ইরা মুচকি হেসে বলে, হয়তো আমাদের ভুলটাই ছিল। আমরা বোধহয় ভাবতাম ভালোবাসা মানে নিজে নিজেই সব বোঝা হয়ে যায়। আর্জুন তাকিয়ে থাকে ইরার দিকে। আচ্ছা, এইবার যদি আবার শুরু করি, কথা বলবে? ইরা চোখে জল নিয়ে হাসে। এইবার যদি শুরু করি, আর কিন্তু চুপ করব না। বাইরে বৃষ্টি থেমে এসেছে। কিছু সম্পর্ক ভাঙে না, শুধু ভুল বোঝাবুঝির ভেতর দিয়ে নিজেকে নতুন করে চিনে নেয়। আর তাই এই গল্পের নাম ভুল বোঝাবুঝি।
এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।